আর মোরে পাত্তা দেয় না, ঘরতে বাইর করে দিতে পারিতে মুই তাই বুঝতেছি। চাচা, আপনার কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে। আসলে বাবার দরদ সবাই বুঝে না। আমার বাবা নেই, আমি বুঝি বাবা কি জিনিস। জলে বিলে গিরাজ বন্দি করে, আরে গরিব হইয়া জন্ম নিয়া রইলাম সরে সরে দিয়া। ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে বাবা, তুমি কি ডাক্তারের কাছে নেবা? আমার তো ছেলেই আমার জিগায় না, তুমি নিয়ে কি হইবে আমার? আপনার ছেলে আছে? আছে একটা। কি করে? ব্যাংকের বড় অফিসার। ও, আপনার ছেলে ব্যাংকে চাকরি করে? আমিও তো ব্যাংকে চাকরি করি। যে আপনার ছেলের নাম কি? ওনার নাম হয়েছে আব্দুল মজিদ খান। আপনি আব্দুল মজিদ খানের বাবা? যে আর আপনি ভিক্ষা করছেন? যে ও মাই গড! আমরা ছোটকালে বলাইতাম মজিদ, এখন খান হয়ে গেছে, ধারে যাওয়া যায় না। আচ্ছা, আপনার গল্পটা একটু শুনি, বলেন তো। আর বাবা, গল্প শুনলে কি করবেন কোন? হাল চাষ করিয়া বোঝা বেরিয়া টাইনিয়া কোনো কামে কাজে দেই নাই। মানুষে বহুত নিতে চাইছে, আমি কই না, আমি মরিয়ে গেল ওরে আমি লেখাপড়া শিখামু, ওরে মানুষের মতো মানুষ করমু। ও মাস্টার ডিগ্রি পাস হইয়া গেছে, এক চান্সে চাকরি হইয়া ব্যাংকে। সুন্দরী এক মাইয়া আনছে, মাইয়া দেখে আমি খুশি হয়েছিলাম, কিন্তু এরপর যে এরকম হইবে আমার ঘরেই থাকতে দেয় না বাবা। আমার লাইফ থেকে মাইকে বাইর করে দেয় বাড়িতে। এখন মুই তাই বুঝতেছি, এখন আর বুঝিয়ে মানুষের গাড়িতে গন্ধ হয় বাবা। এখন আর তুমি কি বলতে চাও? তোমার যদি মনে চায় আমার কয়টা পয়সা দিয়ে যাও, আর না মনে চায় যাও, দুঃখ বাড়াইও না, মনে কষ্ট না, মনে থাকো। আপনার কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে। আসলে বাবার দরদ সবাই বুঝে না। আমার বাবা নেই, আমি বুঝি বাবা কি জিনিস। আমি আপনার ছেলেকে চিনি, আমি আপনার ছেলের কাছে যাব প্রয়োজনে। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, তোমার জন্য আমি দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আসি তাহলে। আসেন স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? আপনাকে তো মেরেই ফেলা উচিত। আচ্ছা, আপনার বাবা কি করে? আপনি কি সে খবর নেন? হ্যাঁ, আমার বাবা তো ভালোই আছে, নিজে খায়, নিজে একাই থাকে, খুব ভালো দিন। আপনার বাবা একা আছে, ভালো আছে, অনেক বড় চাকরি করেন ব্যাংকে, তাই না? তাই বাবার খবর নেওয়ার সময় নাই। নিজে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে বাবাকে ভুলে গেছেন। বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন। আপনি কেন এত নীচ হতে পারলেন? ছি! আপনি একটা ব্যাংকের অফিসার, সম্মানীয় লোক, কিন্তু আপনার বাবা রাস্তায় ভিক্ষা করে। আপনার এই দেহটা আপনার বাবার কারণে, আপনার এই ব্যাংকের চাকরিটা আপনার বাবার কারণে। সেটা কি আপনি ভুলে গেছেন? কত কষ্ট না করছে আপনার বাবা আপনার জন্য। আপনার বাবা অনেকদিন যাবত অসুস্থ, তার ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। আপনার বউকে নিয়ে আপনি পার্কে ঘুরতে আছেন। আপনি কেন এত নীচ হতে পারলেন? ছি! এটা সমাজ, এটাই আপনার বিবেক? আপনি তো মানুষ না, আপনি তো মানুষ নামে একটা জানোয়ার। বাবাকে দিয়ে ভিক্ষা করায়, আপনি তো ব্যাংকে চাকরি করতেছেন, ভালো পজিশনে আছেন, সুন্দরী বউ পেয়েছেন। আমার ভাবতে ঘৃণা লাগে। আপনাকে মানুষ বললে মানুষকে অপমান করা হবে, ছোট করে দেখা হবে মানুষকে। আপনাদের মতো কিছু লোক এই সমাজের কলঙ্ক। আসলে কি বলবো, আমারই ভুল হয়েছে, অনেক অনেক বড় একটা ভুল হয়ে গেছে। ওকে মারাটা আপনার ঠিক হয় নাই, মানে সব ভুল আমার। আমি এগুলো করেছি, আমার কথাই ও এই কাজগুলো করেছে। তো আপনার কথায় আজকে আমি অনেক কিছু বুঝতে পারলাম। এইভাবে কেউ কোনোদিন বলে নাই, তো ব্যাপারগুলো বুঝতে পারি না। আজকে আমি অনেক অনেক মানে
লজ্জিত। আচ্ছা, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, চলো দেখি তোমার বাবা কোথায় আছে, আমরা গিয়ে নিয়ে আসি, আমরা একসাথে সুন্দর সংসার করে দেবো, আর ওনার কাছে আমরা ক্ষমা চাই। উনি আচ্ছা আবির সাহেব, আপনি তো সবই জানেন, তো আমার বাবা এখন কোথায় আছে, কি করে? চলেন তার কাছে নিয়ে চলেন আমাকে। চলেন যাই। এখানেই তো থাকে প্রতিদিন শুয়ে, আজ দেখছি না কেন। কোথায় গেল তাহলে আমার বাবা? ওই যে শুয়ে আছে। চলেন। ওই আমার বাবা, এই যে এই যে দেখেন আপনার বাবা। ও বাবা, বাবা তোমার এই অবস্থা কেন বাবা? কষ্টের ভেতর আছো বাবা। না ঠিক আছে বাবা। কেডা তুমি দেখে লই দি আমার মসজিদ, তুমি আসো বাইসে বাবা। হ্যাঁ? আমি বিয়ে শাদী করি না, তোমার মোহর দিকে চাইয়ে তোমার কষ্ট হইবে, জ্বালাইবে তোমার। মানুষের এই যে চাইয়ে চিন্তা আনি 10টা 20টা এতে কোনো রকম চলি। আর কি কর্ম করার আছে কিছু? আর তুই কি আসো বাইসে, আল্লাহ রাখছে তোরে বাঁচাইয়া। হ্যাঁ, এই তো আল্লাহ রাখছে। এই চাকরিটা লইলি আমার কলজেটা কত বড় হইলে, এই মুই চাকরির একটা 10টা টাকাও একটা পান গাইতে পাইলাম, তাই লেখাপড়া শিখে গিয়ে তোর মোর কি হইল? যাই হোক, ভালো থাকিস। বাবা আমি অনেক অন্যায় করছি তোমার। আমার অনেক ভুল হয়েছে, ভুলের জন্য আজকে আমি মাফ চাইছি। আর তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। আমার অবস্থা যা করে আল্লাহ, এতেই আমি শুক্রিয়া। যা হবার তো হয়ে গেছে, আর কি করবো। তুমি আমার মাফ করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে। তোমার আর এই পরিবেশে থাকার দরকার নাই বাবা। আমি যতদিন থাকুক তোমার লইয়ে আমি বাঁচতে থাকতে চাই। আবির সাহেব, আজকে আপনার জন্য আমার বাবাকে ফিরে পাইছি। তবে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন আমার বাবাকে নিয়ে থাকতে পারি। অবশ্যই, যার বাবা নাই সে বুঝে বাবা হারানো কষ্ট। আপনি বাবার দিকে খেয়াল রাখবেন, আপনারা সুখে থাকেন, সেটাই আমি চাই। চলো